নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সুম্মা দাখালতুল মাসজিদা, আমি মসজিদের ভিতরে ঢুকলাম, অর্থাৎ মসজিদে আকসার মধ্যে ঢুকলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইনি, আমি 2 রাকাত নামাজ সেখানে আদায় করলাম। সুম্মা খরাজতু, অতঃপর আমি সেখান থেকে বের হলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাম, আমার সামনে জিবরাইল আলাইহিস সালাম আসলো। বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবানিন, আমার সামনে 2টা পাত্র উপস্থাপন করা হলো। একটাতে ছিল খমর, মদ, শরাব, আরেকটাতে ছিল লাবান, দুধ। 2টা পাত্র আমার সামনে উপস্থাপন করা হলো। এই 2টা পাত্রের মধ্যে একটা ছিল শরাব, আরেকটা ছিল দুধ। ফাখতারতুল লাবানা, আমি দুধটা গ্রহণ করলাম, মদটা বা শরাবটা আমি গ্রহণ করলাম না। ফাকালা জিবরিলু, জিবরাইল আলাইহিস সালাম বলল, ইখতারতুল ফিতরাতু, আপনি আপনার ফিতরতটাই গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আপনি সঠিকটাই বাছাই করেছেন। তাহলে বুঝে যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাস থেকে ওনার কার্যক্রম শেষ করার পর 2টা পাত্র রাসূলের সামনে উপস্থাপন করা হলো। পাত্র উপস্থাপন করার আরো কয়েকটা হাদিস পাওয়া যায়। আসুন আমরা হাদিসগুলো শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 4709। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিইলাআ বিকদাহাইনি মিন খামরিন ওয়া লাবানিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাত্রে ইসরা করানো হয়েছে, রাসূলকে মেরাজে নেওয়া হয়েছে, সেই রাত্রেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মিন খামরিন ওয়া লাবানিন 2টা পাত্র উপস্থাপন করা হলো। ফানাজারা ইলাইহিমা ফাআখাযাল লাবানা, 2টা পাত্রের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর দিলেন, তাকালেন, কিন্তু তিনি 2টা থেকে একটা গ্রহণ করলেন, সেটা ছিল লাবান, সেটা ছিল দুধ। ক্বালা জিবরিলু আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাতি, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি ওই আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আপনাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছেন এবং আপনি সঠিকটা নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। লাউ আখাযতাল খামর গাওয়াত উম্মাতুকা, জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুধ গ্রহণ না করে খমর, শরাবটা আপনি গ্রহণ করতেন, আপনার উম্মতগুলো সবাই পথভ্রষ্ট হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুধ গ্রহণ করার মাধ্যমে বিশাল ফিতনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের উপর থেকে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পাওয়া যায়, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3887। আর মালিক ইবনে সুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা রুফিআ লিল বাইতিল মামুর, আমাকে যখন বাইতুল মামুরে